গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে নমস্কার। থ্যাংক ইউ ভেরি মাচ সবাই যে আপনারা আজকে এসেছেন, সেই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আজকে 1 বছর হয়ে গেল, দেখতে দেখতে সময় কেটে গেল। 1 বছর আগে লঞ্চ হয়েছিল রচনা কেয়ার, এবং আমার সবসময় মনে হয়েছিল যে রচনা কেয়ার স্টার্ট হওয়া দরকার, বিকজ আমি জেনারেলি একটুখানি স্কিন প্রোডাক্টস নিয়ে ভীষণ ভীষণ মাইনিউটলি অনেক কিছু ভাবি, মানে ফটফট করে কিছু কিনে ফেলি না। বিকজ আমার যেটা মনে হয়েছিল রচনা কেয়ার শুরু করার আগে, যে সামথিং যেটা আমার মনে হয়েছিল ভীষণ ন্যাচারাল হবে, যেটা মানুষের সাথে রিলেট করতে পারবে, সেই হিসেবে অনেক কিছু চিন্তাভাবনা করে আমার রচনা কেয়ার স্টার্ট করা। এবং তার আগে আপনারা সবাই জানেন আমার রচনাস ক্রিয়েশনও চলছিল। তো তখন তো ভাবিনি যে জীবনে পলিটিক্স এসে যাবে, তখন ওসব কিছু চিন্তা করিনি, রাজনীতি আসবে তখন ভাবিনি। তাই জন্য হয়তো ভেবেছিলাম যে যেটুকু খালি সময় আছে সেটুকু সময় আমাকে বিজি থাকতে হবে। আমি ফ্রি টাইম কখনো লাইফে থাকতে চাই না। আমি মনে হয় যে আমার 24 ঘন্টার জায়গায় যদি 48 ঘন্টা হয়, এবং তার জায়গায় যদি আমাকে 6 ঘন্টা ঘুমানোর বাদ দিয়ে বাকি সময়টা আমি কাজ করব। তো সেইটা চিন্তা করে আমি আমার রচনাস ক্রিয়েশন ফার্স্ট স্টার্ট করেছিলাম, আমার নিজের ব্র্যান্ড অফ ক্লোথস। তারপরে আমি রচনা কেয়ার স্টার্ট করলাম, এবং রচনা কেয়ার স্টার্ট করেছিলাম যখন তখন ভেবেছিলাম যে যেটা আমি ইউজ করি, যেটা আমি ইউজ করতে পছন্দ করি, যেটা আমার মনে হয়েছিল যে আজকে এত বছর ধরে আমি আমার ফিল্ম ক্যারিয়ারে কাজ করছি, আমাকে সবাই জিজ্ঞেস করে যে কি করো তুমি, কি করো বলে তোমার আজকে স্কিন এখনো ঠিকঠাক আছে, এখনো মাথা চুল পড়ে যায়নি, এখনো ঠিকঠাক করে তুমি কাজ করছো, দেখতে ঠিক লাগছো, কেন হচ্ছে? এটা প্রচুর মানুষের প্রশ্ন থাকতো আমাকে, স্পেশালি দিদি নাম্বার 1-এর মঞ্চে। যে যখন আমি দিদিদের সাথে কথা বলতাম যে একটু প্লিজ বলো না তুমি কি মাখো, একটু প্লিজ বলো না তুমি কি করো, তুমি কতক্ষণ এক্সারসাইজ করো, তারপরে এক্সারসাইজ করে আসার পরে তুমি যখন শুটিং করো তার আগে তুমি কী মুখে প্রলেপ লাগাও, অনেক প্রশ্ন থাকতো মানুষের। তখন আমি ভাবলাম যে ঠিক আছে, আই বিং আ সেলিব্রিটি, ডেফিনেটলি আমি তো সবসময় বাজারে চলতি জিনিস ইউজ করি না। অ্যাকচুয়ালি আমি করি না, যেটা আমি করি না সেটা যদি মানুষের সামনে এনে তুলে ধরতে পারি, যে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, আয়ুর্বেদিক জিনিস নিয়ে, রিয়েল এক্সট্রাক্টস নিয়ে যদি আমরা কাজ করতে পারি, তাহলে ওয়াই নট। সেটার জন্য আমি প্ল্যান করলাম, এবং তখন আমি আমার এই রচনা কেয়ার নিয়ে ভাবলাম, সেই জন্যে আমি শুরু করলাম। এবং তার সাথে আমার যে মানুষটি আমাকে এটা করার জন্যে আরও বেশি উদ্বুদ্ধ করেছিলেন, হিয়ার কামস আওয়ার চিফ গেস্ট দেবাশিস কুমার। আপনারা সবাই চেনেন, রাউন্ড অফ applause ফর দেবাশিস দা। থ্যাংক ইউ দেবাদাস দা, তুমি এসছো, থ্যাংক ইউ ভেরি মাচ। দাদাকে একটু চা দেওয়া হোক প্লিজ। আর আজকে আমার এখানে আরও একজন মানুষ আছে যে আমার ভীষণ প্রিয় একজন মানুষ, যদিও সে আমার এই রচনা কেয়ারের সাথে কোনো রকমভাবে ইনভলভ নয়, কিন্তু রচনা ব্যানার্জির সাথে সাংঘাতিক রকম ইনভলভ, সেটা হচ্ছে সুস্বাতি। আমার খুব প্রিয় মানুষ একজন সুস্বাতি। হতে পারে দিদি নাম্বার 1-এর মঞ্চে আমাদের পরিচয়, এবং দিদি নাম্বার 1-এর মঞ্চে বেশি আমার ওর সঙ্গে দেখা হয়, বাট দেয়ার ইজ সামথিং ইন বিটুইন আস, সাম ভাইব বিটুইন আস, যে আই এম অলওয়েজ বাই হার সাইড, শি ইজ অলওয়েজ বাই মাই সাইড। তাই জন্য আজকে দেখো সব কিছু ছেড়েও আমার পাশে এসে দাঁড়িয়েছে, আজকে আমার সাথে রয়েছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সেইটা ভেবেই কিন্তু আমার রচনা কেয়ার শুরু করে, এবং আই ওয়াজ ভেরি